গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। পশ্চিমবঙ্গের মুসলিম বিদ্বেষী নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে গত সোমবার বিজেপি নেতা শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন জি.এম. কাদের। গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু। তিনি নির্বাচনের প্রচারে বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী বক্তৃতা দিয়ে সমালোচিত হন। वहाँ मुसलमान वोट पूरा के पूरा टीएमसी को मिला। ये लोग बहुत कट्टरवादी, इसलिए मेरा मार्क ठीक है। मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। তাঁর জয়ের পর পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অন্তত 34টি হামলা এবং 10টি মসজিদ আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো। প্রায় সব হামলায় বিজেপি জড়িত বলে আক্রান্তদের ভাষ্য। এ অবস্থায় জি.এম. কাদের শুভেচ্ছা বার্তায় বিজেপি নেতা শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বিজেপির জয়কে ঐতিহাসিক এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর দায়িত্ব গ্রহণকে মাইলফলক হিসেবে দেখছেন। জি.এম. কাদের বলছেন, এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। শুভেন্দুর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে জি.এম. কাদের বলেছেন, নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। জি.এম. কাদের আরও বলেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্ব দুই বাংলার মানুষের সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।